12 তারিখে নির্বাচন হবেই, এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এই ডেটটার আগেও হবে না, পরেও হবে না, মানে এই ডেটেই নির্বাচন হবে। এখন আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা, এটা একটা উদ্বেগের বিষয়। এবং আমি কিছুক্ষণ আগে শুরুতেই উলফত ভাইয়ের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করছিলাম যে অন্যান্য ইলেকশনের সময় আমরা যেটা দেখেছি যে হাইওয়েগুলোতে চেকপোস্ট বসে যায়, তারপর রাজধানীর বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসে। এখন পর্যন্ত আমরা একটা চেকপোস্টও কোথাও দেখি নাই, এবং রাত্রি 10টার পরে এই সিটিতে কিন্তু পুলিশই থাকে না। ফলে আইন শৃঙ্খলাটা পরিস্থিতিটা কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। আর একটা আপনি যেটা বললেন যে ফ্যাসিস্ট দল হিসেবে, আওয়ামী লীগ পরাজিত দল হিসেবে, তারা তো চাইবে না একটা সুন্দর নির্বাচন হোক। ফলে তাদের একটা প্রচেষ্টা আছে। একই সঙ্গে আমাদের যে প্রতিবেশী, তাদেরও একটা এখানে ভূমিকা আছে, এবং তারাও যদি কোনোভাবে যদি নির্বাচনটাকে বন্ডুল করে দেয়া যায় কিংবা প্রশ্নবিদ্ধ করে দেয়া যায়, তাহলে তাদের আপনার যে পারপাসটা তারা সার্ভ করবে। এবং যদি ধরেন 12 তারিখে নির্বাচন না হয়, তাহলে কিন্তু এরপরে কিন্তু আওয়ামী লীগ ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। এই জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ তাদের কি হলো যে এই নির্বাচনে যাতে না হতে পারে, বা এই নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হতে পারে, এই জন্য যা যা করার তারা সব কিছু করবে। তো সেটা মাথায় রেখে এখন যে সরকার, ডক্টর ইউনূসের সরকার আছে, এটা মাথায় রেখে তারা সেভাবে প্ল্যানিং করা উচিত ছিল। এটা কেন মনে হচ্ছে যে যদি এই নির্বাচন না হয় এরপর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারা যাবে না? কারণ ধরেন একটা পরিস্থিতি তো সৃষ্টি হবে, এবং তখন অন্য ধরনের সরকার এসে যেতে পারে, এবং এসে অন্য ঘটনা ঘটতে পারে, এবং তারা তো এটাই চাচ্ছে। সেই জিনিসটা তো আমাকে মাথায় রাখতে হবে। এই জন্য ধরেন তারা যেটা গভর্নমেন্ট বলতেছে যে এই নির্বাচনের জন্য প্রায় 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, এর মধ্যে 1 লাখের মতন সেনাবাহিনী থাকবে, ভালো কথা। কিন্তু সেটা তো ধরেন 7 দিন আগে বা 5-6 দিন আগে। কিন্তু এখন থেকে যে আপনার সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল, সেটা আমরা কিন্তু দেখছি না। এই যে আমি বললাম যে এখন পর্যন্ত চেকপোস্ট বসে নাই। আগে কিন্তু আপনার প্রতিটা গাড়ি রাত্রিবেলা চেক হতো, হ্যাঁ, এবং এই ধরনের যেমন এখন সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রবাজি গ্রুপ বেরিয়ে যেতে পারে, এবং এর মধ্যে তো আমরা বেশ কয়েকটা ঘটনা দেখলামও, গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে।